আরে শেফালি, তুই বলে আমাদের জলিল কাকার ছেলের সাথে প্রেম করস? হ্যাঁ, বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। থাম, আমিও বেশ করেছি, ভিডিও করেছি, তোর বাপেরে দেখাবো। ও ভাই, কিরে দোস্ত, তোর কখনো গার্লফ্রেন্ড হবে না? আমি এই পর্যন্ত 7-8টা বয়ফ্রেন্ডস আছি, তুই কি সেটা জানস? দেখ ভাই, তোমরা এই জামানায় যেটা প্রেম বলো, আমরা সেটা ছেঁচড়ামি বলি। হ্যাঁ, আর ওই ছেঁচড়ামি আমার দ্বারা সম্ভব হবে না। আর কি কইছস, 7-8টা বয়ফ্রেন্ড আছস, তাই না? হাই, দেখ আমি কি করি, তোর ওই যে বয়ফ্রেন্ডটা আছে না, আমি তার কাছে যা সবকিছুই বলে দেবো। এই দোস্ত, দাঁড়া দোস্ত, দোস্ত দোস্ত অনুরোধ করিস না, দোস্ত করিস না। হে দোস্ত, কে এলো বল? আচ্ছা, তুই এ যাবো তো কয়টা প্রেম ব্রেকআপ করছস? খারা একটা হিসাব করে লই, এই না হইলেও 20টার উপরে। বা বা, মেলায় তো করছস। আচ্ছা, আমি একটা হিসেব মিলেইছি। কি, প্রেমও করি আমরা, ব্রেকআপও করি আমরা, মাঝখানে লাভ হয় রেস্টুরেন্ট লাভ। কি রে, কথা তো খারাপ কোস নেই। যে পোলায় সারাটা দিন বইয়া মোবাইল টেপে, আর তার হাতে আজকে মোবাইল নাই, আর মুরগির মতো জিমাইতেছে, কারণটা কি? আমি চিন্তা করছি মোবাইল আর টিপাবো না, মোবাইলের সাথে ব্রেকআপ করে ফেলছি। কও কি, কি হয়েছে? কালকে আমি ভাত খাবার বসছি রাইতে, তা গার্লফ্রেন্ডে মেসেজ দিচ্ছে, গার্লফ্রেন্ডের সাথে কথা কইতে, ওই কথা করছি, সেটিং করছি আর ভাত খাচ্ছি, সেটিং করছি আর ভাত খাচ্ছি, ভাত খাওয়া শেষ। তারপরে উঠে দেখি খালি বাইগন ভাজি দিয়ে ভাত খাওয়া শেষ করছি। পরে দেখি সামনে গরুর মাংস রাখা আছিল। উরে কপাল। তাই চিন্তা করছি মোবাইল টোবাইল আর টিপবো না, গার্লফ্রেন্ড থাকলে থাক, না থাকলে নাই। আর তোদের মতো বেস্ট ফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডের আর দরকার নেই, চল পার্কে যাই।